এ দেশের একমাত্র অভিভাবক ছিলেন, যিনি দেশকে ভালোবাসতেন, আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেছেন। আমি দেশবাসীর কাছে দোয়া করব, সকলেই যেন ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন। আমার দেখা দৃষ্টিতে উনি আমাদেরকে মায়ের মতো শ্রদ্ধা করতেন, আদর করতেন, মায়ের মতো মানে ছেলের মতো আমাদেরকে ভালোবাসতেন। আমরা মায়ের মর্যাদায় ওনাকে যতদিন আমরা এই দলের সাথে সম্পৃক্ততা ওনাকে দেখে আসছি। আজকে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এটা ওনার সন্তান হিসাবে আমরা, আপনারাও দোয়া করবেন যেন আমরা এটা বহন করে নিতে পারি এবং ওনার আদর্শে আমরা যেন এই বাংলাদেশকে চালিয়ে যেতে পারি। তিনি আজকে নিজেকে শেষ করে দিয়ে তিনি নিজেকে জীবন উৎসর্গ করেছেন এই মানুষের জন্য। এই ক্ষতি শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের না, এই ক্ষতি বাংলাদেশের আপামর মানুষের। যতদিন বাংলাদেশের মানুষ থাকবে, যতদিন এই দেশ থাকবে, ততদিন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এদেশের গণতান্ত্রিক অধিকারের জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। আমরা জানি না কতদিনে আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। উনি নিজের এই অসুস্থতা থাকাকালীন অবস্থায়ও উনি বিদেশ পাড়ি দিতে চিন্তা করেন নাই, উনি যাওয়ারও চেষ্টা করেন নাই। উনি বলছেন এই দেশের মাটি হলো আমার জন্মস্থান, এখানেই আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব, আমি বাইরের দেশে কোথাও যাব না। আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা ওনার জন্য সারা দেশের মানুষ দোয়া করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহকারে আমাদের সকল অঙ্গ সংগঠনের দলের নেতা কর্মীরা শোকায়িত, আমরাও দোয়া করছি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। পাশাপাশি উনি এমন এক নেত্রী ছিলেন যিনি আপোষ কি জিনিস জানে না, এদেশের মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওনার জীবন উৎসর্গ করে দিয়ে বুঝিয়ে গেলেন উনি গণতন্ত্রের মা। উনি বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যাতে কোনো কালো থাবা আর দাঁত বসাতে না পারে তার একটা দৃষ্টান্ত রেখে জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন এই গণতন্ত্রের জন্য।